হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা হইতেছে বেসিক ক্যালকুলাসের দুইটা জিনিস দেখব। সেটা কি? আমরা যখন হচ্ছে দুইটা ফাংশনের গুণফলকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তখন আমার অ্যান্সারটা কি আসে? ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স। সো কথার কথা, আমাকে যদি ইন্টিগ্রেট করতে হয় এই জিনিসটাকে এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, ইন্টিগ্রেট করতে হয়, তার মানে কি? তার মানে আমাকে এইটাকে ইন্টিগ্রেট করতে হবে এক্স এর সাপেক্ষে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এভাবে বলতে পারি, লেটস সে এখানে যদি অনেকগুলা ফাংশনও থাকতো, অনেকগুলা, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা এক এক করে মারতাম। ঠিক আছে? মানে লেটস সে যে চার বন্ধু দোষ করছে, ডেরিভেটিভ হচ্ছে মারা। ঠিক আছে? তো চার বন্ধুর গুণফলকে কি করে? তিন বন্ধুকে বাইরে রাখে, একজনকে ভিতরে নিয়ে আচ্ছা মতো কেলায়। ঠিক আছে? আচ্ছা, মানে আমি বেসিক্যালি এটা বলতেছি ডি, আচ্ছা এটা লিখি, ডি পি কিউ আর এস, লেটস সে এটা হবে পি কিউ আর ডিএস প্লাস পি কিউ ডিআর এস, এস ওদিকে আর কি বাইরে, পি ডি কিউ আর এস প্লাস কিউ আর এস ডিপি। ঠিক আছে? আচ্ছা, ডিআরটা শেষে লেখো, লাগলে ডি কিউ শেষে লেখো। একটা একটা করে ফ্রেন্ডকে ভিতরে নিয়ে তারপর মারা হইতেছে, কেলানো হইতেছে। ঠিক আছে? আচ্ছা, সো আমাকে যদি উল্টা জিনিস করতে বলে যে ওই জিনিসটার এইদিকে যা আছে তাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো, আমরা কি তাহলে বলতে পারি না যে জাস্ট গুণফলের ইন্টিগ্রেশনটা হবে? এইটা বলা যেই কথা, এইটা বলা একই কথা। ডি এর সাথে ডি কাটা যাবে, মানে ডিএক্স ডিএক্স কাটা যাবে, তাহলে ডি অফ ইউভি আছে। ঠিক আছে? ডি অফ ইউভি, ডি অফ ইউভি কে আমি কি বলতে পারি? এটার ইন্টিগ্রেশন কি হবে? ইউভি হবে, তাই তো? আর একটা প্লাস সি আসবে। আচ্ছা, এই জিনিসটা তোমরা ইউজ করছো কিন্তু কখনো হয়তোবা কনসিয়াসলি খেয়াল করো নাই। কোথায় ইউজ করছো? বুয়েটের একটা পছন্দের ম্যাথ আছে এই ফরম্যাটে, ই টু দি পাওয়ার এক্স এ এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। এটার ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি আসে। সো এইটার উপরে যা লিখছি একই জিনিস। কারা বুঝতেছো না? দেখো এখানে লেখা কি, একটা ফাংশন দেওয়া, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ দেওয়া তার সাথে। আচ্ছা, ধরো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ দেওয়া তার সাথে, তাই তো? এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ ডিএক্স, এটার ডেরিভেটিভ নিলে ই টু দি পাওয়ার এক্স তো এক্স থাকবে, এক্স কে আবার করবা এ আসবে, আর এক্স কে করলে ডিএক্স আসবে। ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি দেখো ই টু দি পাওয়ার এক্স কে আমি রেখে দিলে পরেরটা হচ্ছে এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা আবার এফ অফ এক্স এর ডেরিভেটিভ। ঠিক আছে? আচ্ছা, তাইলে এই জিনিসটার অ্যান্সার কি আসবে? এই জিনিসটার অ্যান্সার আসবে দুইটা ফাংশনের গুণফল প্লাস সি, শেষ। সো এই জিনিসটা বুঝলে তুমি নিজে থেকে হাজার হাজার ম্যাথ বানাইতে পারবা। লেটস সে একটা ম্যাথ হচ্ছে যে এক্স, এক্স এর সাথে এফ ড্যাশ এক্স গুণ হয়, আর তারপরে হচ্ছে এফ অফ এক্স যোগ হয়, তার সাথে এক্স এর ডেরিভেটিভ যেটা হচ্ছে ওয়ান, সেটা গুণ আকারে আছে, আর টোটালটা তুমি ডিএক্স করতেছো, মানে ইন্টিগ্রেট করতেছো। ঠিক আছে? তাহলে এরকম হাজার হাজার ম্যাথ বানায় দেওয়া যাবে না চাইলে? এই প্রশ্নের উত্তর কি? এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। সো হাজার হাজার ম্যাথ বানায় দেওয়া যাবে। আচ্ছা, এর একটা ভাই আছে না, ভি স্কোয়ার ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স, এইটার যদি আমার ইন্টিগ্রেট করতে দেয় এক্স এর সাপেক্ষে, অ্যান্সার কি হবে?
u/v প্লাস c। ঠিক আছে? খুব বড় ২ টা জিনিস পড়ায় ফেললাম। আ ইন্ডিয়াতে যেই এক্সাম হয় ওইখানে আমি দেখছি মেক্সিমাম প্রশ্নে এই ২ টা জিনিসই কাজে লাগে। বাট ওরা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে, সেখানে কিছু রুল আছে। ওগুলো হচ্ছে বেশ কিছু কয়েকটা হচ্ছে ন্যাচারাল। সো আমাদের নাই, দরকারও নাই। আমাদের এইগুলা ইউজ করে হচ্ছে হয়তোবা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা। তাইলে আমরা একটা ম্যাথ দেখি। এবং এই ম্যাথটা আমার ভালো লাগছে কারণ হচ্ছে এইখানে তোমাকে চিন্তা করে তারপর এপ্লাই করতে হবে। ধরো আমি দিলাম যে আম cos x এর পাওয়ার হচ্ছে ২০২৪ আর sin এর মধ্যে দেওয়া হচ্ছে ২০২৬x dx। লিমিট দেওয়া 0 থেকে π/2। সো লিমিটটা জাস্ট এইজন্যই দিতেছি যাতে তোমরা ক্যালকুলেটর দিয়ে ভেরিফাই করতে পারো। এই প্রশ্নের উত্তর হবে 1/2025। দেখি হয় কিনা। আচ্ছা। সো কিভাবে চিন্তা করতেছি এখানে? কি চিন্তা করলে জিনিসটা সহজে হইতে পারে? আচ্ছা। তো আমি ১ম এ যেটা ভাবছি যে এটাকে 2025x প্লাস x এইভাবে ব্রেক করি। ঠিক আছে? দেখি ব্রেক করলে কি হয়? sin a cos b cos a sin b, তাই তো? sin a cos b প্লাস cos a sin b। এই পুরো প্রশ্নের দিকে তাকাইলে মনে হয় যেন sin এর ডেরিভেটিভ cos ডেরিভেটিভটা আছে। ঠিক আছে? কোথাও না কোথাও ডেরিভেটিভটা আছে। তাইলে কি করা যায়? আচ্ছা, dx লিখি নাই শেষের ওই যে, এটা কিন্তু ভুল। ঠিক আছে? dx লিখতে হবে। dx। আচ্ছা। তাহলে আমি কি করতে পারি? cos কে করলে আবার মাইনাস সাইন, sin কে করলে cos। হুম, sin কে করলে cos। আচ্ছা, দেখো এই জায়গায় গুণটা যদি দিয়ে দেই তাহলে cos এর পাওয়ার যায় 2025, তাই তো? আবার তাহলে তার ডেরিভেটিভ নিলেই তো আ আমার 2025 এর ডেরিভেটিভ নিলে প্রথমে হচ্ছে পাওয়ারটা নামবে, মানে 2025 নামবে, দেন পাওয়ার 1 কমবে, যেটাতে cos 2024 আসবে। আচ্ছা, আসলো। তারপর cos কে করলে আবার মাইনাস সাইন করা লাগবে। সো cos কে করলে আবার মাইনাস সাইন আসবে। আচ্ছা, ঠিক আছে। তাইলে বোঝা যাইতেছে যে কোনো না কোনো ভাবে এদের ডেরিভেটিভ গুলা এখানে আছে। এই cos টু দি পাওয়ার 2025 এর ডেরিভেটিভও আছে, আর হয়তো sin এর আছে অথবা cos এর আছে। তো sin এর থাকলে দেখো এটারে যদি আমি ধরি, এইটার ভিতরে একটা ডেরিভেটিভ আনলে 2025 কিন্তু বের হয়ে আসবে, কারণ x তো আমার x না, এখানে তো 2025x, তাহলে ওটা বের হয়ে আসবে। ঠিক আছে? সো 2025 হচ্ছে মিসিং এই জায়গায়, আর তা বাদে সবকিছু এখানে আছে। সো আমরা কি করতে পারি? লেটস সে রাফলি দেখতে পারি যে এইটার ডেরিভেটিভ কি হয়। ঠিক আছে? এটার ডেরিভেটিভ কি হবে? তাহলে যেকোনো একটাকে রেখে পাশেরটার ডেরিভেটিভ cos কে করলে মাইনাস সাইন। আচ্ছা, দেন হচ্ছে এটাকে রেখে এটার ডেরিভেটিভ cos কে করলে মাইনাস সাইন আসবে, দেন আবার ওইটাকে করা লাগবে, সো 2025। ঠিক আছে? আচ্ছা, তো আমি যেটা দেখতেছি আসলে মাইনাস 2025 টা কমন নিলে সুন্দর মতো আমাকে যেটা ইন্টিগ্রেট করতে দিছে ওটা চলে আসে, তাই না?
cos 2025x cos 2024, আচ্ছা এটাও কমন নিতে পারি তো, 24 এর এটাও কমন নিয়ে ফেলি, cos 2024। আচ্ছা এখানে আসে কি, মাইনাস কিন্তু আমি কমন নিছি, সো sin x cos 2025x প্লাস cos x sin 2025x। আচ্ছা, তো আমরা দেখতেছি যে আমাদের যেটা দিয়ে দিছে ওটা কিন্তু এখানে আছে, তাই না? এই যে sin cos cos sin sin cos cos sin। আচ্ছা কেন আমরা sin 2025 এটা ধরে শুরু করলাম না? আমার এটাও তো হইতে পারতো, তাই না? সো আমাকে এগুলো করে করে বুঝতে হবে। আমরা দেখবো যে এটা করলে কি আসে। যেমন sin কে করলে সেক্ষেত্রে একটা cos আসতো, আর sin ও নিজের মতো থাকতো, সবই ঠিক আছে। তাতেও তাতেও হয়তো মিলে যাইতে পারে, ঠিক আছে? আচ্ছা sin কে করলে cos, আর তারপর আবার করলে এটা। আচ্ছা, তাতে যেই ঝামেলাটা হইতো, cos আসলে cos cos গুণ হইতো, ঠিক আছে? মানে এটা থেকে একটা cos x আসতো, cos x না বরং cos 2025 আসতো, তার সাথে এইটার cos মানে পাওয়ার যখন 24 নিতাম তখন দুইটা cos এর গুণ হইতো। আবার ওই যে ওই দিকের cos কে করলে যে মাইনাস সাইন আসতো, সে সময় মাইনাস সাইন x আসতো, আর হচ্ছে এখানে একটা সাইন থেকে যাইতো, ঠিক আছে? মানে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এইটাও আমার কাজে লাগতে পারতো। তো আমাকে হচ্ছে ট্রায়াল এন্ড এরর করে বুঝতে হবে যে এটা হবে কি হবে না, ঠিক আছে? আমি কিভাবে বুঝছি, আচ্ছা এটা ডেরিভেটিভটা লিখি। সাইন কে করলে cos, তাই তো? সো cos 2025x, আর এটা রয়ে যাবে নিজের মতো, এটা তো এখনো হাত দেইনি এটাতে। আর তারপরে হচ্ছে ওটাকে রেখে দিব ওর মতো, আর এবার হাত দিব। আচ্ছা এই যে 2025 গুণ দেই নেই, এই ভুল কিন্তু করা যাবে না, ঠিক আছে? এই যে এখানে একটা 2025 আসবে। আচ্ছা, দেন ওর পাওয়ার নামবে, পাওয়ার 1 কমবে, আর cos কে করলে একটা মাইনাস সাইন আসবে। এটার সাথে গুণ হয়ে মাইনাস সাইন, cos কে করলে মাইনাস সাইন, হ্যাঁ cos কে করলে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে তুমি যদি 2025 তারপরে cos টু দি পাওয়ার 24 কমন নাও, তাহলে এখানে হচ্ছে cos 2025x cos x মাইনাস sin 2025x sin x আসবে, ঠিক আছে? সো এটা দেখে যেটা বোঝা যাচ্ছে, আচ্ছা এই যে ড্যাশ দিয়ে ডেরিভেটিভ বুঝাইতেছি, সো এটা দেখে যেটা বোঝা যাইতেছে যে cos এর মধ্যে যোগ হইতো তখন। সো এটাও কিন্তু একটা ম্যাথ হইতে পারে, তাই তো? এটাও কিন্তু একটা ম্যাথ হইতে পারে যে এই জিনিসটা দিয়ে দিছে, বুঝতে হবে যে এটার ইন্টিগ্রেট করলে এইটা পাবা, কারণ এইটার ডেরিভেটিভ করলে এটা পাইতেছি। আচ্ছা, সো আমাকে দেখো এখানে দিয়ে দিছে, এখানে কিন্তু এই যে মাইনাস 2025টা ছিল না, তাহলে এটাকে আমার ভাগ দিয়ে আনতে হবে। আচ্ছা, তাইলে এই পুরো জিনিসটা হচ্ছে আমার ডেরিভেটিভ অফ cos 2025x cos 2025x এটা আসবে, ঠিক আছে? এই যে আমরা এখানে দেখছি এই জিনিসটার ডেরিভেটিভ হচ্ছে এই যে নিচের জিনিসটা। আচ্ছা, এর সাথে একটা এখানে dx আছে, এই dx কাটতে পারি, মানে বেসিক্যালি কাটা না বরং দুইটা
আ অপারেশন নিজেদেরকে ক্যানসেল করে দেয়। ঠিক আছে? সো d অফ সামথিং আছে তার ইন্টিগ্রেট করলে ওইটাই থাকবে। সো এখানে -2025 এইখানে আসবে হচ্ছে আচ্ছা। সো π/2 বসবে। π/2 বসলে cos π/2 হচ্ছে 0 আর cos 0 হচ্ছে 1। তো এখানে হচ্ছে 0 মাইনাস -1 আসবে। সরি 0 -1 আসবে। সো ওভারঅল অ্যান্সার আসবে হচ্ছে 1/2025। সো দেখো আমরা আমাদেরকে অনেক সময় হচ্ছে ত্রিকোণমিতিকে ম্যানিপুলেট করে তারপরে অ্যান্সারের দিকে আগাইতেও হইতে পারে। ঠিক আছে? একটা প্রশ্ন দেখলাম ছেড়ে দিলাম। বা একটা প্রশ্ন দেখলাম আউট অফ নোহোয়্যার মানে উল্টাপাল্টা চিন্তা করলাম যে এভাবে চেষ্টা করি, এভাবে করি। এভাবে আসলে হবে না। অনেক বড় সংখ্যক প্রশ্ন হচ্ছে মানে অনেকগুলা প্রশ্ন নিজে সলভ করলে তারপর হচ্ছে আইডিয়া গুলা দেখবা যে ন্যাচারালি আসতেছে। এখানে আমি যখনই দেখছি যে ২৪ আর ২৬ আছে, আমার ব্রেইনে যখন এইটা আসছে তখন আমি বুঝে গেছি যে এটার অ্যান্সার এরকম আসবে। ধরো ২৩ আর ২৫ যদি হইতো তাহলে এখানে ২৪ আসতো। সো এটা প্যাটার্ন। এইভাবে তুমি হচ্ছে এমসিকিউ কখনো দিলে ক্যালকুলেটরই করতে পারবা বাট প্যাটার্ন যদি একবার খেয়াল করো যে এই ধরনের ম্যাথে এটা করা লাগে, তাহলে দেখা যাবে যে নেক্সট ডে আসলে পারতেছো। ঠিক আছে? এই যে দেখো আমি কিন্তু একটা করাইলেই পারতাম। ভবিষ্যতে তুমি যদি দেখো যে এরকম cos ২৪ আর cos ২৬ এরকম লেখা, তুমি কি ইজিলি বুঝবা না যে কি করা লাগবে? তখন আবার এইটার এটা আসতেছে। আচ্ছা, ওইটার উত্তর কি হবে তাইলে? আ π/2 থেকে 0 0 ও হইতে পারে। দেখা যাক। দরকার নাই। এটা তুমি ট্রাই করো যে ধরো কথার কথা HW কোয়েশ্চেন সাইন এর পাওয়ারে দিয়ে দেই। আরো ভালো হয়। তাই না? আচ্ছা ২ টা cos দেই আপাতত। cos ২৪x cos ২৬x dx। সো কেউ সলভ করলে কমেন্টে জানাইতে পারো। ভালো হবে। ঠিক আছে? সো এরকম ম্যাথ প্র্যাকটিস করবা randomly। আর এগুলা দেখা যায় অন্য ভাবেও করা যাবে। এই সেম ম্যাথটা ক্যান্সেলেশন ল ইউস করে করা যাবে। ক্যান্সেলেশন বেসিক্যালি হচ্ছে ওই যে ইউভি করো না? ইউভি ডিএক্স ওইটা থেকেও অ্যান্সার আসবে। আমার মনে আছে আমি ১ম বার মনে হয় ইউভি ডিএক্স ওইটা ইউস করেই করছিলাম। সাকসেসিভ ইন্টিগ্রেশন বা আর কি নামে বলে? ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে? অংশায়ন। আচ্ছা ঠিক আছে। তো এই ২ টা জিনিস হচ্ছে একটু মনে রাখার ট্রাই করো। হইতে পারে যে কোন ম্যাথে তোমার ডিরেক্ট কাজে লেগে গেল। আর ই টু দি পাওয়ার ওটা তো শিখছই। সো ঠিক আছে।